হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজের ফ্রন্ট নেক এবং ব্যাক নেক ডিজাইন। তোমরা দেখতেই পাচ্ছ ব্লাউজ আমি এখানে কাটিং করে নিয়েছি। প্যাটার্নটা প্রিন্সেস কাট এবং ফ্রন্ট নেকটা হচ্ছে সুইট হার্ট নেক। তো সুইট হার্ট নেকটা আমি কিভাবে সেলাই করব বা কিভাবে আমি পারফেক্টলি আমি বসাবো নেকলাইনটা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি প্রথমত কোনো রকম বক্রম বা পেপার পেস্টিং ইউজ করিনি। এখানে আমি প্লেন লাইলিং অ্যাকর্ডিং টু মেজারমেন্ট, মানে আমাদের যে গলার যে মেজারমেন্ট ছিল সেই অনুযায়ী আমি 1.5 ইঞ্চি চওড়া করে পটি কেটে নিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে পিন দিয়ে সেট করে আমরা সেলাই করে নিয়েছি। এরপর আমরা সেকেন্ড আর একটা চাপ সেলাই করে নিচ্ছি, মানে সেকেন্ড আর একটা সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে আসল বিষয়। আসল বিষয় কেন বলছি, কারণ আমরা এই ধরনের নেককে উইদাউট পেপার পেস্টিং কিভাবে সুন্দর করে সেট করছি সেটাই তোমাদের সাথে আজকে বলার। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3টে কর্নার আছে নেকলাইনে। এই 3টে কর্নারকে আমরা ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেবো। এই কাটিং কেন করছি? এই কাটিংটা করলে কি হয়, আমাদের এই জায়গার যে কাপড়টা যেটা চেপে আছে সেই জায়গাটা কিন্তু, মানে যে কোণটা যে চেপে আছে সেই কোণটা কিন্তু সুন্দর করে খুলে যাবে এবং কোণটা যখনই সুন্দর করে খুলে যাবে তখন কিন্তু আমাদের নেক লাইনটাও কিন্তু সুন্দর করে বসতে পারবে। তো এরপর আমরা চাপ সেলাই দেব পটিটা উল্টিয়ে। তোমরা দেখতে পাবে যে কত সুন্দরভাবে কাপড়টা উল্টানো যাচ্ছে এবং এর ওপরে চাপ সেলাই দেওয়া যাচ্ছে। এবং এরপর যখনই আমরা চাপ সেলাই সুন্দর করে দিয়ে দেব তখনই তোমরা দেখতে পাবে যে নেকটাও সুন্দরভাবে বসে গেছে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই, মানে কোনো রকম বক্রম বা পেপার পেস্টিং ছাড়াই কিন্তু আমরা নেক ডিজাইন করতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কাপড় কোঁচকায়নি। এরপর আমরা চলে এসেছি ব্যাক নেক ডিজাইনে। ব্যাক পার্টটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি কাটিং করে, তার সাথে লাইলিং কাটিং করে একদম পিন দিয়ে সেট করা। আমরা নেকলাইনেও কিন্তু একদম পাইপিং বসিয়ে দিয়েছি। এরপর আমরা নেক লাইনটাতেই কিন্তু শুধুমাত্র সেলাই করছি পিন ছাড়িয়ে। আচ্ছা, একটা কথা এখানে বলার, যে আমরা লাইলিংটা কোন দিকে বসালাম কাপড়ের, আমরা কিন্তু ব্যাক পার্টে লাইলিংটা কিন্তু ব্যাক পার্টের যে ফ্রন্ট পার্টটা মানে সামনের দিকটা সেই দিকটায় কিন্তু আমরা লাইলিংটা বসিয়েছি। বসিয়ে আমরা পিন করে শুধুমাত্র নেকলাইনটা আমরা স্টিচ করছি, পুরো অল ওভার কিন্তু আমরা স্টিচ করছি না। তাহলে কেন করছি না? কারণ আমরা শুধুমাত্র নেকলাইনটাই আমরা স্টিচ করে উইদাউট পাইপিং, মানে এখানে আলাদা করে আর কোনো রকম পাইপিং না, সরি, আলাদা করে আর কোনো পুঁটি লাগবে না। দেখো গলাটা খুব সুন্দর করে বসে যাবে শুধুমাত্র লাইলিন দিয়ে। তো এইভাবে আমরা লাইলিন দিয়েই পুরো গলাটা সেট করে নিলাম। কাপড়টাও উল্টে গেল। দেখো আমরা কিন্তু পুরো শোল্ডার থেকে কাপড়টা খোলা, আমরা গলাটা সুন্দরভাবে সেট করে নিয়ে আবার আমরা একবার ভালো করে পিন দিয়ে সেট করে আমাদেরকে পুরো ফুল স্টিচ করে নিতে হবে লাইলিংটা, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। কিন্তু লাইলিংটা সেট করার আগে আমাদেরকে নেক লাইনে একবার সুন্দর করে হালকাভাবে আয়রন করে নিতে হবে, তাহলে গলাটাও খুব সুন্দর প্রমিনেন্টলি বসে যাচ্ছে। এমনিতেও গলা সুন্দর করে বসে গেছে। দেখো তোমাদের কোণে কোনো রকমের, মানে গলার যে কর্নারটায় কোনো রকমের কোনো কাপড় উঠে থাকেনি, ভাঁজ পড়েনি, কিছু হয়নি, কারণ আমরা কাটিং করেছিলাম বলে। তো এটা খুব দরকার গলা বসানোর জন্য। এরপর আমরা লেস বসিয়ে নিচ্ছি একদম নেকলাইন বরাবর। ব্লাউজের নেকলাইন বরাবর লেস বসানোর রিকোয়ারমেন্ট ছিল, তো সেই জন্য আমরা এই লেসটা চুজ করেছি। তো এই লেসটা আমরা সুন্দর করে একদম প্রমিনেন্টলি নেকলাইন ধরে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলেই আমাদের মোটামুটি আমাদের পুরো ব্লাউজটা কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের ব্লাউজের ব্যাক নেক ডিজাইন, যেখানে আমি ছোট্ট একটা বাটন অ্যাড করে দিয়েছি এবং এরপরেই তোমরা দেখতে পাবে ব্লাউজের ফ্রন্ট নেক ডিজাইন।
তো এইভাবে আমরা কিন্তু খুব সুন্দর করে কোনো রকম বক্রম ছাড়া, কোনো রকম পেপার পেস্টিং ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে নেকলাইন ডিজাইন করা যায়। সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকে তোমাদের আমার কাজ কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। আগামী দিনে আমি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা অতি অবশ্যই সেটা নোটিফিকেশানে পেয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো। আর নতুন কি কাজ দেখতে চাও অতি অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সাথে আগামী দিনে সেই কাজগুলো শেয়ার করার। সবাই খুব ভালো থেকো, আজকের মতো আসছি, টাটা।